টুপি দিবেন না। আমি গত রাত্রে কিশোরগঞ্জ ওটা কি চাঁদপুর গত রাত্রে মাহফিলে এইটা এরকম এত রাইতে তুলে দিছে। হে ওয়াজ করে তামা তামা করে ফেলাই 2.5 ঘন্টা ওয়াজ করার পরে মন পাই না। আমার সবুজ ফলা বানা আমাকে হুমকি দিলে এই মাহফিলের ভিতরে, হুজুর ওয়াজ যদি শেষ না করেন রাস্তায় গাছ ফেলাতে, তাহলে কোন ওয়াজ করবো করে জ্বালা আছে না নাই? আমার কথা হলো রাত 10টার দিকে তুলে দাও, তারপরে 12টা পর্যন্ত ওয়াজ করে তামা তামা করে ঘুম করবো, ফজরের নামাজ আরাম উঠে পড়বো। কথা বল ঠিক কিনা? নামাজের দরকার আছে না নাই? একসাথে আছে না নাই? আমি এমন একজন হুজুর, আমি 1 নম্বরে বলছি যে আমি কিন্তু সবার মতো তাল মিলে ওয়াজ করতে পারি না। আমি যদি একটু তিতা কথা বলি চলবো নি? সবাই রাজি? আমার কাছে ধনীর দাম যেরকম গরিবের দাম একই রকম। অনেক হুজুর আছে ধনীর দোয়া আলাদা, গরিবের দোয়া আলাদা। আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? আপনার বাপ মরছে, যান মসজিদে যান, হুজুরের কাছে দোয়া চাবেন। গরিবের বাপ মরলে হুজুরের কাছে দোয়া চাইলে হুজুর দোয়া করে। গরিবের দোয়া একরকম, বড় লোকের দোয়া আর একরকম। গরিবের দোয়া করে আল্লাহুম্মা আমিন। কথা বলেন নাই? আর বড় লোকের নাম মরছে, হুজুরের কাছে দোয়া চাইলে কাল্লাই চন্দ্রগ্রামে আমার আব্দুর রহিম বারাব্বা জীবনে কত দাওয়াত দিছে, জীবনে কত হাদিয়া দিছে, ওর গোষ্ঠী ধরে জান্নাতে দাও, আজকেও তো মামুনি। কথা কয় না? আছে না নাই? আমি তো বলছি সবার মতো আমি না, আমি অন্যরকম। এই হুজুর করে যদি আল্লাহ বিচার দেয়, ক্ষমতা দেয়, এই হুজুর করে হাতে যদি দিত, তাহলে ভাই আপনারা শেষ হয়ে বিশ্বাস করেন। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোরআন পড়লে যে সব আপনি শুনলে একই সব। সুবহানাল্লাহ। আমি কষ্ট করে পড়লাম 4 বছর 5 বছর ডাল দিয়ে ভাত খায়া, আমি পড়লে যে সব আপনি শুনলে বিচার করছে কিনা? এই বিচার যদি আল্লাহ নিজে না রেখে যদি বলতো এ বাংলাদেশের হুজুররা তোমরা পড়ছাও, তোমরা কষ্ট করছাও, এবার পড়লে যে সব হবে তোমাদের কাছে দিমু, এখন ওখানে কি দিবা তোমরা ভাগ করে দাও, তাহলে কি আপনারা সব পাইতেন? ভাই সত্য কথা বলেন। মনে মনে ভাবতেছেন হুজুর আপনি সিরাজগঞ্জ থেকে আইছেন কিসের গোছ, আপনি দিতেন না, কিন্তু আমাদের এদিকে হুজুররা দিত। এই আমি যা দিতাম এদিকে হুজুররা তাও দিত। বাস্তব 2 লাখ 2.5 লাখ টাকার বক্তার ওয়াজ শুনছেন, এমন কোন হুজুর এসে আপনাদের মাঝে ওয়াজ করে বলছে যে ভাই আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব, আমিও রাত জাগলাম আপনিও জাগলেন, আমিও কষ্ট করলাম আপনিও কষ্ট করছেন, সমান সমান সব পাইলাম, বাড়িতে যাবো তাহলে 2.5 লাখ টাকা বেশি আইছেন, সমান সমান ভাগ করুন। কেউ কইছে এই টাকার ভাগ যে ব্যক্তি দিতে পারে না ও সবে ভাগ দিব, এই কথা যে বিশ্বাস করব পাগল ছাড়া কিছু না। আমি যদি এদেরকে দেখে না পেয়ে আমি ওয়াজ করছি, হ্যাঁ ভাই ঠিক আছে, এই সুরজ ঠিক আছে, চল বলি আইলো একই জামানা বুঝাইলে বোঝাসে না, আইলো একই জামানা বুঝাইলে বোঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো একই জামানা বুঝাইলে বোঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাপাই, পিতা মাতার পেটে বাপাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখাপড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা হক কথা কইলাম না।
হক কথা বলার দরকার আছে না একসাথে বলা আছে না সমাজের ভিতরে এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আরেকবারই যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই কথা কয় না রে আছে না ছোটবেলায় দেখছি আমরা পোলাপান সকালবেলা ঘুম থেকে উঠতে পায়খানা করছে এখন তো বাড়ি বাড়ি পাকা বাথরুম আগে যার যার মতো উঠানে ভাই বসে বসে বাথরুম করছে পোলাপান বাথরুম করার আগ দিয়ে সকালবেলা ভোরে মেহমান এসে হাজির কুত্তা কথা বলে না এই কুত্তা বুকা দেয় মুরগি আপনারা জানেন না আমি সব বলতেছি ছোটবেলায় দেখছি কুত্তা পোলাপান এক জায়গায় পায়খানা করে আরেক জায়গায় গেছে কুত্তা পিছন থেকে এসে চাইতে গেছে তার সাথে সাথে গেছে আমি কি কুত্তা বুকা রাস্তায় কেউ পায়খানা করে কুত্তা মুখ দেয় কুত্তা সব আন্দোলন করলে ওরা মিটিং দিয়ে বৈঠক দিয়ে ওরা কয় কি মানুষের মানুষ খাওয়া দিচ্ছে ওরাই খাই আমরা আর খাবো না সমাজের ভিতর সুখ আছে না জোরে কর আছে না কুত্তা কয় ওরাই খাই আমরা আর খাবো না ভাই আমি কিন্তু প্রথমেই বলছি আমি সবার মতো না আমার কথার ভিতরে যদি যুক্তিতে কথা আসে বলা যাবে সবাই রাজি একসাথে বলেন রাজি চলবনি তাইলে একটু আমার যুবক ভাই থেকে বসে ব্যবস্থা করে একটু সামনে দিকে আগে আসে ফাঁকা রাখবেন না ফাঁকা জায়গা যেখানে আছে পূরণ করে একটু সামনে দিকে আসে সবাই আসে এই গভীর রাত্রে যদি আমাকে একটু কথা বলাইতে চান এটা আগে আসে সকলে আদবের সাথে আসেন একটু জিকির করতে আসেন লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জালাল নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে রাসূলাই তাম্বা রায়ালো নবীজি আপনি আমার জালাল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পূর্বের বক্তা তো অনেক সুন্দর কথা বলছে বিষয়ে একটা বিষয়ের উপর কথা দিলে আলোচনা করে মজা পাইতাম এক একজনের এক একটা দিক চাওয়া সবার পূরণ করা যায় না আবার সবার চাওয়া পূরণ করতে গেলে অনেকে মনে করবে হুজুর চোদ্দ ডালে গেল হুজুর যে কে জমে গেছে এটা কিন্তু সবাই বোঝে না কথা বল লাগে মুসা নবীকে আল্লাহ তাআলা ভালোবাসে শুনলেন মুসা নবীকে যে পাওয়ার দিয়েছে তার চাইতে বেশি পাওয়ার আল্লাহ তাআলা আখিরি জামানার নবীর উম্মতের আছে জোরে করেছে পাওয়ার নেওয়ার দরকার আছে না নাই আজকে আমি আজ দিয়ে দেবো রাস্তা বাড়ির ভিতরে নিয়ে যাবেন যদি এই পাওয়ারটা ঘরের ভিতর চালু করতে পারেন খোদার কসম ওই ঘরের ভিতর কোনো রকমের অশান্তি থাকবে না ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি ও রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন মুসা নবী তো আল্লাহর সাথে কথা কইছে আমরা কি কইছি মুসা নবী আল্লাহর সাথে এত পিরিত ছিল এত মিল ছিল মুসা নবী তো বাইরে যায় কথা কয় আল্লাহর সাথে কথা কি বলো মুসা নবী ওয়াজ করতেছে এখানে পানি কে মুসা নবী কথা বলতে তার উপর থেকে কিজরি পড়ছে মুসা নবী তাকায় দেখে টিকটিকি উপর দিকে পায়খানা করছে তাহলে মিজাজ খারাপ হবে আচ্ছা মুসা নবীর মিজাজ নরম না করো এই কথা বল মুসা নবী এইরকম রাঙ্গা রাঙ্গা চোখ দিয়ে তাকায় আল্লাহ এটা কি তুমি কেন বানাইছো এটা কি দরকার এটা কেন বানাইছো মুসা নবী প্রশ্ন করছে কারে একসাথে বল আল্লাহ রাগ দিয়া কয় মুসা আমি আল্লাহ কেন বানাইছি টিকি টিকি তুমি প্রশ্ন করলে আজকে
আমাকে প্রশ্ন করছে, আল্লাহ তুমি মুসারে কেন বানাইছাও? আল্লাহু আকবার। তুমি তো প্রশ্ন করলে এখন যে আমি টিকটিকি কেন বানাইছি, আর টিকটিকি আজ থেকে 30 বছর আগে কইছে আল্লাহ মুসারে কেন বানাইছাও? বেজাল আছে না ভাই? আওয়াজ দেবো, শোনার দরকার আছে না নাই? নাকি ঘুম ধরতেছে? আমার তো ভাই আজকের ওয়াজটা আরাম ওয়াজ, আজকে খালি আমি মোনাজাত করব, আজকে ওয়াজ হবে না। ওয়াজ করব 24 তারিখে এসে তামা করব। এই শুনে বেরে আসেনি ও, তোমার যে আওয়াজ পাইতেছি এই আওয়াজের কারণে তোমরা বিপদে পড়ে গেছো। এই যে দেখেন মুরব্বি কি পাওয়া ভাই সারা রাত। আল্লাহ আল্লাহ কবুল করুন সবাই, যেন আমিন। পুরো অঞ্চলে ভাতে আই দেয়, এটা সবাই জানে, তবে আবার টান টান করে দিয়ে না চলবেন একটু। আল্লাহ কবুল করুন সবাই, যেন আমিন। বন্ধুরা রে আমার, এই পাওয়ার নিয়ে আজকে আলোচনা করব, ভালো করে শুনে নাও। এই নবীর উম্মতের কত পাওয়ার রে আমার চন্দ্রগাঁওবাসীরা, এই নবীর উম্মতের পাওয়ার জানেনি। আজকের আলোচনা আমার ভাইজান মেম্বার সাহেব আমার একটা দিক নির্দেশনা দিলেন, ওলি আল্লাহর পাওয়ারের কথা বলতে হইব। এমন একজন ওলির নাম নিল না, গরিবের নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আরে কেমন পাওয়ার, কেন এই নামের আগে গরিবের নেওয়াজ বলা হয় এইটা তো আমরা জানি না। আজকের ওয়াজ থেকে শুনি না নাও। আপনাদের এই বাজারে দেখলেন গরিবের নেওয়াজ হচ্ছে আছে না নাই? কেন গরিবের নামাজ লাগানো হয়েছে? প্রথম টাইটেলটা কেন পাইলা? এই গরিবের নামাজ কাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন তার মা মইরা যায়, বাপটা যখন মইরা যায়, এইবার তার একটা বাগান ছিল, এই বাগানটা গরিবদের মাঝে দান করে দেয়, বাড়িটা দান করে দেয়, সম্পদ দান করে দেয়, সব কিছু গরিবের মাঝে বন্টন করে দিয়া রে ভাই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য রওনা দেয়। আল্লাহু আকবার। যাইতে যাইতে এমন একটা দরবারে যাই রে, যার নাম হইল বরফি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বরফি রাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিলাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাফিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায় রে সবাই মিলে তাফিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিলাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বরফি আব্দুল কাদের জিলানী আর আবার কেমন এলেম, ভালো করে শুনি না নাও। তার বাচ্চা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন দাজলা নদীর পারে কিনারা একটা মসজিদ ছিল, সেই মসজিদের ইমাম সাহেব। এইবারে এই ইমাম সাহেবের একটা মুসল্লি মারা যায়, ছোট্ট বাচ্চা 4 বছর পার হয়ে কেবল 5 বছরে পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, মা আমার আব্বার সাথে আমি যাইতে চাই। আমার বাবা যাইব কোনখানে? বলে এই মুহূর্তে তোমার বাবা যাইবে জানাজার মাঠে ইমামতি করবে। জোহরের নামাজের আযান হইব, তোমার বাবা মসজিদে নামাজ পড়বে, তারপরে জানাজার মাঠে যাইব। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, মা গো ও মা, আমার বাবাটা জানাজার নামাজের ইমামতি করো, আর আমি আব্দুল কাদের জিলানী তাকায়া তাকায়া দেখব, আমি শিখব রে মা, আমিও একদিন ইমামতি করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন ছোট্ট বাচ্চার নিতে চাই না বাবা, মা
জননী ডাকে দিয়া কয় সাথী গো আমার জাদুটারে কষ্ট দিও না, আমার জাদুটা তোমার সাথে যাবে, দুষ্টমি করবে না, নিয়ে যাও। এইবার বোঝাইয়া দেয় বাবা তোমার বাবার সাথে যাইবা, কিন্তু মানুষজনের সামনে যেন দুষ্টমি কইরো না। ছোট ছোট বাচ্চারা মসজিদের বারান্দায় রাইখা বাবা যখন জোহরের নামাজের ইমামতি করব, ওই মসজিদে দুই কাতার মুসল্লি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন কয় কাতার? এইবার এক কাতার মুসল্লি নামাজ পড়ে রে ভাই। যারা লোক দেখানো নামাজিওয়ালা আমাদের সমাজে আছে না নাই? কথা কয় রে, আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু তুমি কোন সাইতে নামাজ পড়লা? সেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, সেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, সেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না। আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কথা ঠিক আছে? রাগ করতেছে? আপনার রাগ হইলে কি না হইলে কি, আমার কথা বলার দরকার কথা বল। এক জায়গায় ওয়াজ করছি, বিড়ির ওয়াজ করা যাবে না, সে বিড়ির কথা কইছি। একজন আমার ফোন দিয়ে কই কি কয় হুজুর আগে কম কম করে খাইছি, বাথরুমে একটা করে খাইছি, আমি দুটো করে খাবো। আমি পরের ওয়াজে এসে কইছি তুই আমার সাথে রাগ করে একটা খায় না খায় দুটো খাবি, খা আরো খা, প্রয়োজনে ঘুর ভিতরে বিড়ি ঢুকা দিয়ে বড়া বড়া খা। কি কথা ঠিক আছে নি? রাগ করতেছেন নাকি? ও মুরব্বী হাসতেছে, ও মুখে দেয়া। যাক যাক ঠিক আছে ঠিক আছে, চল বলি আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আর একটু জোরে কোন আমিন। এইবার মুসল্লি নামাজ পড়ে রে ভাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বারান্দার ভিতরে বইসা রয়। ছোট্ট বাচ্চা তো এমনি এমনি থাকে না, দৌড়াদৌড়ি করে, কথা কোন ঠিক কিনা? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতর দৌড় দিয়ে দেখে আইসা এবার প্রথম সিঁড়ির যতগুলো জুতা ছিল রে ভাই সব জুতাগুলো নিয়ে দাসলা নদীর ভিতরে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। এইবার যখন নামাজ শেষ হয়ে যায়, মুসল্লিরা নামাজ পড়া দেখে জুতা নাই, জুতা কই? ঘটনায় আছে না নাই? একজন ডাকে দিয়া কয় আমাদের ইমাম সাহেবের ছেলে তো এখানে বইসা ছিল। ঘটনা হতে আবার ঘরে যাবে। আর একজন বলতেছে কারণ কি? আচ্ছা জুতা ফালাইছে কিনা? আর একজন আবার বলতেছে যেই ফালাই খুব দুষ্ট। আচ্ছা এই কথা বাপ শুনলে কষ্ট পায় না? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা শুইনা পালাইছে, ডাক দিয়া কয় হুজুর আমাদের প্রথম কাতারের জুতাগুলো আপনার ছেলে নদীর ভিতর পালায় বুঝ বাইছে বুঝে। কি জানা এখানে কি দাসগুলো নদী আছে না? ওয়াজ করতেছি না, বুঝেন? ওরে বাবা এত হুঁশিয়ার তোরে, এই হাসিলে বউ দেখলে পাগল হবে। আল্লাহ করলাম। এইবার কি মানুষ কয় বাবা আব্দুল কাদের জিলানী এই জুতো তুমি ভালাইছো? মুসল্লির জুতো ভালাইছো কে? না বাবা তো মুসল্লির জুতো ভালাই না। কত জুতো ভালাইছে কিনা? এইটা আমি ভালাইছি। সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী কয় আব্বা আমি তো মুসল্লির জুতা ফালাই না ভাই। বলে প্রথম সিঁড়ির জুতা ফালাইছে কে? ওইটা আমি ফালাইছি। বেজাল আছে না নাই? কথা কই না আছে না নাই? আরে এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় আব্বা আমারে দমক দিও না,
আব্বা ও বাবা রাগ করো না, আমি তো মুসল্লির জুতা ফালাই নাই, আমি যে জুতা ফালাইছি রে বাবা এটা মুসল্লির ভিতরে চলে না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজারে বেটা যা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিরাউলিয়া বাজারে বেটা যা বাচ্চা দিল রে ফুটায়া, সবাই মিলে তাসিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাসিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারে বেটা যা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিরাউলিয়া বাজারে বেটা যা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার। এইবার ইমাম সাহেব ডাক দিয়া কয় বাবা এই দুষ্টমি করলে তো আমি সহ্য করতে পারবো না, এখন তো সময় নাই, পরে তোমার বিচার করব, এখন জানাজার মাঠে যাইতে হবে। আল্লাহু আকবার। শত শত মানুষ হাজির হয়ে গেছে জানাজার নামাজে পড়ব, দুপুর বেলা নামাজের পরে জানাজার নামাজ পড়ে আবার খাওয়া লাগবে। এইবার ইমাম সাহেব হাজির হয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবার হাত ধরে এবার আস্তে আস্তে খাইতে যায়, ছায়া দেখে সেই মানুষটা মইরা গেছে রে বাবা। ওই মানুষটার দুইটা সন্তান এইবার খাটের পায়া দইরা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার। আর ছোট্ট বাচ্চা আব্বা আব্বা কইয়া ডাকে রে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা এনে কি করবা? কয় কে জানাজার নামাজের ইমামতি করব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া আব্বা জানাজার নামাজের ইমামতি করবে, ঠিক আছে, ইমামতি করার আগে এই দুইটা বাচ্চার আগে সান্ত্বনা দিতে হবে। আল্লাহু আকবার। দুইটা বাচ্চার আগে কি দিতে হবে? সান্ত্বনা দিতে হবে। কিসের সান্ত্বনা? এই যে দুইটা বাচ্চার বাপ মরে যাবে আর ওরা এরকম ভাবে কানবে, এরা তো হতে পারে না। আব্বা এই দুইটা বাচ্চারে কান নাই জানাজার নামাজের ইমামতি করা যাবে না। আল্লাহু আকবার। বাবের আগে দিয়া কয় বাবা রে কোন হেরে পাগলামি করিস না, ওরে কিন্তু সুতা বানাইছিস। একটা কথা বলি না। আব্দুল কাদের জিলানী ভাই আব্বা তুমি যদি কথা না কও তাহলে আমি করব। আরে কি ঘটনা বইটা গেছে রে আমার পরিমগঞ্জ থানাবাসীরা, বাবার আগে দিয়া কয় আব্দুল কাদের জিলানী রে এইখানে পাগলামি করা যাইব না, এই মুহূর্তে জানাজার নামাজের ইমামতি করতে হইব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আগে দিয়া কয় আব্বা তাজা মানুষের জানাজার ইমামতি করবা নাকি মরা মানুষের ইমামতি করবা? কে তুই কি করছিস? তাজা মানুষের কোনদিন জানাজার নামাজ হয়? কই হেড়ি তো করেছে। সুবহানাল্লাহ। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে পালাইলা রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে করিমগঞ্জ থানা, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে কিশোরগঞ্জ জেলায়, নদীর কুলবাকে ও কুবারাও এ কি তোমার খেলা, সাছার বেলার বনি বকি
করো সন্ধ্যা বেলায় রে কি কালা কালাইলা দয়াল রে আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় আম্মা যান, এই দুইটা বাচ্চা কান্নাকাটি করবে আর তুমি জানাজার নামাজের ইমামতি করবা, এটা তো সম্ভব না। এইবারে বাবা ডাক দিয়ে কয় আব্দুল কাদের জিলানী রে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হবে, কথা কোন ঠিক না? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় আব্বা তাজা মানুষের জানাজার ইমামতি কইরো না। আল্লাহু আকবার। তাজা মানুষের ইমামতি করো না, এ তো মরে গেছে, কাতালি তো দেখি ডাক দিয়ে দেখি মরছে নাকি তাজাই আছে। আল্লাহু আকবার। এইবারে কাকার সামনে দাঁড়ায়া দুইটা বাচ্চারে ডাক দিয়ে কয় তোমরা কান্দো না, তোমার বাবা তোমাদেরকে ছাইরা যাইব না। আল্লাহু আকবার। দুইটা বাচ্চা লাভ দিয়ে উল্টা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গলা ধরে ফুবায়া ফুবায়া কান্দার কয় আমার আব্বা নাই, আমার বাবা তো কথা কই না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় তোমার বাবা কথা কইব, চিন্তা কইরো না, তোমার বাবারে তোমরা ডাকতে পারবা। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত পায়ে আসমানের দিকে তাকাইয়া ফুপায়া ফুপায়া কান্দার কয় আল্লাহ আমার যে বয়স, আমার বাপটা বাচ্চা রয়েছে, বাপটা দেখলে মায়া লাগে ভালো লাগে, আর এই দুইটা বাচ্চারা বাপরে নিয়ে যাইবা, তোমার কি মায়া লাগে না? ও মালিক, হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি। 29 নম্বর পরে প্রথম নম্বর 20 সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। হায়াত মৌতের চাবিকাঠি আল্লাহর হাতে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ এই সন্তানের বাবারে তুমি ফিরাইয়া দাও, বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার।